আমার ভাইয়ে আমার জন্য ঘর নাই দেখে ঘর বাইন্ধা দিছে, আমি খুশি। তুমি ভিক্ষা করে এমপির নির্বাচনী তহবিলে দেওয়া সেই ৭০ টাকার প্রতিদান পেলেন বৃদ্ধা, যেখানে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সামান্য কিছু টাকা যা ভিক্ষা করে জমিয়েছিলেন তা তিনি তুলে দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনী তহবিলে, আর সেই টাকা ফিরল এক নতুন রূপে, যা বৃদ্ধার মুখে হাসি ফুটিয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গাজীরভিটা এলাকার শেষ বাড়ির বাসিন্দা ৭১ বছর বয়সী গারো নারী রিনা রিসিল। জরাজীর্ণ একটি ঘরে দীর্ঘদিন মানবেতর জীবন কাটছিল তার। ভিক্ষা করে জোগাড় হতো প্রতিদিনের খাবার, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে ভিক্ষা করে জমানো টাকা তুলে দিয়েছিলেন তিনি। আমার ভাইয়ে আমার জন্য ঘর নাই দেখে ঘর বাইন্ধা দিছে, আমি খুশি। তুমি ভাইয়ের লেগে আমি খুশি। চাই নাই, না চাইলেও আমাকে মায়া করে দিছে। আমার ভাই তো না, ভাই নাই, আমি তাকে ইমতিকে ভাই বানাচ্ছি। সেই নির্বাচনে ময়মনসিংহ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান ওমর রুবেল। নির্বাচিত হওয়ার পরও ভোলেননি বৃদ্ধার ভালোবাসা। নিজের প্রথম বেতনের অর্থ দিয়ে নির্মাণ করে দিয়েছেন তার মাথা গোজার একটি নতুন ঘর। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়েছে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর বৃদ্ধার হাতে। ব্যতিক্রমী এই মানবিক কাজে খুশি স্থানীয়রা। ৭০ টাকা না কত ছিল, এমপিরা এসে দিল, হ্যাঁ, ভিক্ষা কইরা। হ্যাঁ, নির্বাচনে আমার লাগবে না কিছু, এই খরচটা আপনি নেন। নির্বাচিত হয়ে তাকে একটা ঘর অনুদান দিল, উপহার। ও অনেক কষ্টই ছিল, এখন যে অনেক কষ্ট করে খাই, সে একটা ঘর পাইছে, আমরা অনেক খুশি আছি। আছে তাও বেসাদি কইরা আরেক জায়গা খায়, হ্যাঁ অন্য বুড়া বেটি ভিক্ষা শিক্ষা কইরা আর কি পানি খায় আর কি না তা। হ্যাঁ, আসার পথে একজন ভিক্ষুক মহিলা আমাকে ওই রাস্তার পাশে বরাক মোড়ের সিঙ্গেল দিয়ে বলছিল কি, দাঁড়াও, এটা রুবেল ভাই না, মানে ব্যানার দেখে বলছিল, ব্যানার দেখে বলে এটা রুবেল ভাই না। আমি বললাম হ্যাঁ রুবেল ভাই। পরে বলো এই টাকাটা নাও, এটা রুবেল ভাইয়ের জন্য খরচা করো। পরে আমি বললাম যে রুবেল ভাই তো অনেক টাকা আছে, এই টাকা দিবেন কেন, টাকা দেওয়ার দরকার নাই। না, রুবেল ভাই খুশি হবে, টাকাটা নাও। নির্বাচনের সময় সংসদ সদস্যের প্রতি নিজের ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান হিসেবে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি ওই বৃদ্ধা। ইমতি ভাইয়ের লাগে আমি 30টা রোজা করছি, আরো করছি 6 রোজা, আরো করছি 3 রোজা কইরা। এরপরে এই সূর্যপুর মসজিদে 50 টাকা দিয়া আল্লাহর কাছে মোনাজাত কইরা হয়েছি আমার ইমতি ভাইকে খাস করা। এই ঘটনায় প্রমাণ করে যে মানুষের ছোট্ট ছোট্ট কাজও একটা বড় প্রভাব ফেলতে পারে। সংসদ সদস্য সালমান ওমর রুবেল এই উদ্যোগের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের প্রতি রয়েছে তার গভীর সহানুভূতি ও দায়িত্ববোধ। তিনি বিশ্বাস করেন বৃদ্ধার সামান্য সেই অর্থই ছিল তার প্রতি আন্তরিকতার প্রতীক। আমি নির্বাচিত হওয়ার পরে আসলে আমি ওনার বাড়িতে আমার লোক পাঠিয়েছিলাম যে ওনার জন্য আমরা কি করতে পারি। ও আমার প্রতিনিধি আসছিল যারা এখানে এসে দেখলো যে তার থাকার মতো কোনো বল। তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু সংসদ সদস্য হয়েছি, এই ওটার একটা সম্মানই পাবো। সেই সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। রিনা রিসিলের এই উদারতা এবং সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগ সমাজে এক অনুপ্রেরণা হয়ে থাকবে বলছেন সংশ্লিষ্টরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।